মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। মিল্লাতা আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। মাশাআল্লাহ, খুব সুন্দর একটা আওয়াজ দিয়েছেন, যে আওয়াজটা আল্লাহ সবচেয়ে বেশি পছন্দ করে। দুনিয়াতে বেঁচে থাকবো যতদিন, মুখ দিয়ে কথা বলতে দিব ততদিন, সবচেয়ে ফার্স্ট ক্লাস এ ক্লাসের যেটা কথা সেটা হলো আল্লাহু আকবার। আল্লাহু আকবারের সাথে কোনো দামি কথা আছে? আল্লাহ বলতে গেলে জিভে উপরে যা নিচে আসে আল্লাহ আল্লাহ। আল্লাহ বলছে, বান্দা তুই আমাকে আল্লাহ ডাকছিস, আমি কত খুশি হছি। জিভেটা নিচে আসার আগে তোর জীবনের তামাম গুনাহ মাফ করে দিলাম। যা গুনাহ করে বান্দা, মাফ করে কে? আমরা কেউ বলতে পারবো না যে আমি গুনাহ করি নাই, সবাই গুনাহ করেন না, ঠিক না? মাফ করবে কে? আল্লাহু আকবার কোন? সাদাকাল্লাহুল আযীম। ওয়াকাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তলাবুল ইলমি ফরিদাতুন আলা কুল্লি মুসলিম। উপস্থিত, এটাই আদর্শ গ্রাম নুরুনে হাফিজে ও কওমি মাদ্রাসার উদ্যোগে 2 দিন ব্যাপী তাফসীর কোরআন মাহফিলের আজকের সমাপনী দিবসের সম্মানিত সভাপতি মহোদয়, উনি বোধহয় এখনো আসেন নাই। আসছে কি সভাপতি সাহেব? আসেন নাই। আল্লাহ ওনার হায়াতুন তৈয়বা দান করুক, ওনার জীবন যৌবন সম্পদ সন্তান সবকিছু ইসলামী আন্দোলনের জন্য আল্লাহ গ্রহণ করুক। যেরকম আমিন। আজকের মাহফিলের সহ সভাপতি যিনি আসছেন, কেউ নেই? আপনি? আরে আল্লাহু আকবার। সহ সভাপতি জনাব মোহাম্মদ সাইফুল ইসলাম, বিশিষ্ট ব্যবসায়ী সমাজসেবক। আসে নাই? তারপরে আরেকজন আপনি? মাশাআল্লাহ। আচ্ছা আচ্ছা আচ্ছা, দ্বিতীয় সভাপতি। আচ্ছা মাশাআল্লাহ, আল্লাহ ওনাকেও কবুল করুন। যেরকম আমিন। আজকের মাহফিলে প্রধান অতিথি, বিশেষ অতিথি এবং প্রধান মেহমান, বিশেষ মেহমান, আজকের মাহফিলের প্রধান বক্তা, বিশেষ বক্তাগণ, আজকের মাহফিলে দূর দারাজ থেকে ছুটে এসে কোরআন শুনে জীবনের সকল এখন লাগবে না বাবা, পরে খারাপ অভ্যাসগুলো পরিহার করে দিয়ে আগামী কাল থেকে সূর্য ওঠার আগ পর্যন্ত আমরা নিয়াত কর্ম কোরআন সুন্নাহ ছাড়া অন্য কিছু মানব না, ঠিক না? এই নিয়াত করে বসে কোরআনের মাহফিলে বসে কোরআনের দিকে চাতক পাখির না তাকিয়ে থাকা সোনার চারটুকরা বাবারা, ভাইরা, পবিত্র পর্দার আড়ালে পর্দানিসীন আমেনা মোমেনা উত্তরস্বরী মা অবনেরা, শুকরগুজার করছি মনিবের দরবারে, যিনি আমাদের মহান মনিব মহিয়ান গড়িয়ান তিরিপানাদিন আসমান জমিনের মালিক, খলিক, আকাশ বাতাস পাহাড় পর্বত নদ নদী খালবিল কীটপতঙ্গ তরলতা সাগর মহাসাগর ভূমধ্য সাগরের একমাত্র মালিক, যিনি আমরা সকল মুসলমান তাকে আল্লাহ বলি, চিনি। কথা বলেন ঠিক না বেঠে? সে আল্লাহকে আল্লাহ বললে, প্রশংসা করলে খুশি হয়, জীবনের গুনাহ মাফ করে দেয়। এই জন্য সবাই জবান খোলে আল্লাহকে রাজি করার জন্য, খুশি করার জন্য। বলেন তো আলহামদুলিল্লাহ, আরো জোরে বলেন আলহামদুলিল্লাহ। আজকের শেষ দিনের মাহফিলের প্রথম নম্বর আমল দিলাম, জীবন নিয়ে বেঁচে থাকবেন যতদিন, প্রশংসা আল্লাহর করতে থাকবেন ততদিন, ঠিক আছে? এটা 1 নম্বর আমল। এটার জন্য কোনো দিনও হেরে না যায়, মেমোরি নোট করে নেন। বান্দা জমিনে যতদিন প্রশংসা আল্লাহর করবে ততদিন। রাজি আছেন যারা? আল্লাহকে 2টি হাত দেখান, তারা নারায়ে তাকবীর, লিল্লাহি তাকবীর। আমি বলবো দিন ইসলাম, বলবেন কায়েম হোক। দিন ইসলাম, দিন ইসলাম। আমি বলবো আল কোরআনের আলো, বলবেন সংসদে জ্বালো। আল কোরআনের আলো, আল হাদিসের আলো। বাস 16 বছর ভেদালত পড়েছেন বাবা, কোরআনকে সংবিধান উচ্চারণ করে পারি নাই, আর জাতির পিতা ইব্রাহিমকে বাবা বলতে পারিনি। এই 2টা ভেজালের মধ্যে 16 বছর কাটছি। এই হাসিনার পালার পর থেকে দেখছি বক্তারা ওয়াজ ছাড়ি দিছে, খালি ওয়ারে গল্প। এটা ঠিক না বাবা, এটা মোটেই ঠিক না। ওয়াক্ত আল্লাহ পিটাইছে, তোমাক সুযোগ দিছে কোরআন শোনার এবং বুঝার, ঠিক না? এখন যদি খালি ওয়ারে গল্প করে দিন কাটাই, হবে? দরকার কি? ওই যে মুসিবতত পইছে, ওই আমার কোরআনের পাখিং মারছে,
পৃথিবীর কোনো জায়গা হক দিবে না। এটা প্রমাণ পাইলাম, ওর মতিয়া চৌধুরী মারা গেল অগ্নিকন্যা বলে, অগ্নিকন্যা কবরের জায়গা হয় নাই, স্বামীর কবর দিছে, স্বামীর কবর খুঁড়িয়ে ওইটি দিছে। আমি দুটো স্বামী স্ত্রী কোন পার্টি করে করু বলে তাকে আমরা কবর দিই না বাবা। ধরো আমরা ওয়াজ করবো কোরআন থেকে, আল্লাহু আকবার কর, তাহলে প্রশংসা হইবে কার? চলতে ফিরতে উঠতে বসতে চেয়ারের ওপরে নিচে যত ক্ষমতা থাকেন সেখান থেকে নিয়ে একদম ভিক্ষুকের স্থান পর্যন্ত প্রশংসা কার? জি, লাখো কোটি শুকরিয়া আদায় করি করলাম, লাখো কোটি দরুদ ও সালাম বর্ষিত হোক আমাদের কলিজার টুকরা, রক্তের স্পন্দন, ভালোবাসার একনিষ্ঠ পাত্র, জীবনে দেখিনি যারে, জীবন দিয়া ভালোবাসি তারে। কে বলেন তো? জীবনও চোখ দিয়ে দেখি নাই, কিন্তু জীবন দিয়া ভালোবাসি। তিনি অন্য কেউ নয়, তিনি মানবতার মুক্তির দূত, মহামানব, বিশ্বের মহামানব, বিশ্বনবী আকায়নান্দার তাজদার মদিনা সাইয়্যিদুল মুরসালিন আশরাফুল আম্বিয়া নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। এ বাবা মুসলমান, এ বাবা একবার দরুদ পড়বেন, আল্লাহ এত খুশি হবে 10টা গুনাহ মাফ করে দিবে। ওই জায়গাটা 10টা নেকি দিয়ে ভরাট করবে, এক একটা নেকি হবে উহুদ পাহাড়ের মতন ওজন। এবং আপনি যে দুনিয়াতে বাঁচি থাকবেন যতদিন, কবরে যাওয়ার আগ পর্যন্ত আপনার মর্যাদা বাড়িতে থাকবে। কারণ আল্লাহর নবীকে আল্লাহ এত ভালোবাসে, পৃথিবী থেকে কাউকে দাওয়াত দেন নাই আল্লাহ, আমার নবীকে দাওয়াত দিয়ে নিয়ে গেছেন 7 আসমান পার করে, আরো সে আজিমে নিয়ে ওঠে বসাইছেন, 27 বছর ওখানে গল্প করছেন। পৃথিবীর নজিরবিহীন ঘটনা, কোন পয়গাম্বরকে আল্লাহ ডাক দেয় নাই। সেই পয়গাম্বর উম্মত আপনি, এটা মেমোরিত খেয়াল রাখা লাগবে। আপনি বামপন্থী হতে পারবেন না, আপনি আল্লাহর আইন ছাড়া কারো আইনের কাছে মাথা নত করার জাতি আপনি নন, ঠিক না? এই জন্য বাবা দরুদ শরীফ পড়ব বিশ্ব নবীর উপরে, এটা 2 নম্বর আমল দিলাম। মায়েরা প্রশংসা করবেন আল্লাহর। আলহামদুলিল্লাহ, কেমন আছেন? আলহামদুলিল্লাহ। বাড়িয়ালি কেমন? আলহামদুলিল্লাহ। বাচ্চা কাচ্চা কেমন? আলহামদুলিল্লাহ। ক্ষেত খামার কেমন? আলহামদুলিল্লাহ। চাকরি কেমন? আলহামদুলিল্লাহ। শরীর কেমন? আলহামদুলিল্লাহ। মানে সর্বক্ষেত্রে আলহামদুলিল্লাহ, ঠিক না? এরপরেরটা হলো দরুদ। এই ছোট্ট দরুদটা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললাম না, এটা 11 বার করে প্রতিদিন ফজরের নামাজের পর পড়বেন। নবীজি সাক্ষী দিচ্ছে, নবীজি স্বর্ণ জবানে বলেছেন, দরুদ যদি কেউ এইভাবে পড়তে পারে সারা জীবন, তাহলে আমি তার জান্নাতের গ্যারান্টি দিলাম। নারায়ে তাকবীর। জান্নাত নিয়ে তো আমাদের সমস্যা, ঠিক না? জান্নাত তো ঢুকির পারলে বাপরে বেটা, এত আমল, এত তাফসীর, এত মাহফিল, এত কি দিনের খেদমত, কিসের জন্য? ওই একটা কারণ, সেটা জান্নাত, তাই না? আল্লাহু আকবার। সেই জান্নাতের গ্যারান্টি যদি আপনার আমার নবী দেয়, দরুদ পড়তে সমস্যা কি? আল্লাহু আকবার কোন। আমার ভাইরা আমাকে একটা কথা দেন তো, খুব চিন্তা করে কথা দিবেন। মদিনার সনদ দিয়ে বাংলাদেশের সংসদ ভবন চলুক, এটা কারা চান? হাত তোলেন, হাত তোলেন। নারায়ে তাকবীর। এখন হাত দেখতেছে কে? কে দেখতেছে? সাক্ষী কে? এখানে গোপন ক্যামেরা আছে, কেরামান কাতিবিন, এনারা সাক্ষী হয়ে গেল। আল্লাহ বলে হাত তুলি দেখে দিয়েছে, আল্লাহ এরা তোমার গোলাম, এক কথায় পার। দুনিয়ার 1000 সাক্ষী, 1 লক্ষ সাক্ষী, যেটা গ্যারান্টি নাই, একটার সাক্ষীর গ্যারান্টি। আল্লাহু আকবার কোন। এটা যদি চিন্তা করতে মুসলমান, বাটপাড়ি করতে পারতো না, খুন করতে পারতো না, জিনা করতে পারতো না, যে আমার ভিডিও অডিও হচ্ছে সব। মারপেট থেকে বের হচ্ছে যেই দিন আল্লাহ পাক গোপন ক্যামেরা সিটিং করে দিয়েছে, সেই দিন পালেবার লুকাবার কোনো বুদ্ধি নাই। আল্লাহু আকবার কোন। আল্লাহ কিয়ামতের আদালতে কিছু বিচার করবে, এই আপনার আমলনামার সুইচ টিপি দিবে, নিজে দেখ ভিডিও, কি করছিস, কার পার্টি করি আসছিস, কার কথা, কার মিছিল করছিস, ঠিক না? আমার ভাইরা, তাইলে আমরা চাই মদিনার সনদ দিয়ে আমাদের দেশ চলুক, তাই না? আচ্ছা, আর একটা কথা বলেন তো, আমরা মুসলমান না? আমাদের বাপ কয়জন? শুনেন, এটা কিন্তু শিক্ষার স্থান। এখানে বসে থাকবেন যতক্ষণ কলেজের ক্লাস চলবে, ততক্ষণ ভার্সিটির ক্লাস। আপনাকে মনে করতে হবে আমি ছাত্র,
আর যে ওয়াজ করে ছোট হলো বড় হলো সে শিক্ষক। এখান থেকে কিছু শিক্ষা নিয়ে যদি আপনার জীবনের পরিবর্তন নিতে না পারেন, আর কোনো আঙ্গিনা নাই সেখান থেকে পরিবর্তন হওয়ার। এখানে শিক্ষা নেবেন, শিক্ষা নিয়ে বাড়ি যাবেন। মা বোনেরা আসছেন যারা, ভালো করে বোঝেন তারা, এখান থেকে ভালো মানুষের বেটি হয়ে বাড়ি যাওয়া লাগবে, আর সুযোগ নাই। কারণ মৃত্যুর যখন গ্যারান্টি নাই, সুযোগও নাই। ভালো করে বোঝেন। এখন শিক্ষা শুরু হচ্ছে, নোট করেন। মুসলমানের পিতা 5 জন। জোরে কোন কয়জন? সবাই। মুসলমানের পিতা কয়জন? আরো জোরে, আরো জোরে। এতদিন কেউ জানি 1 জন, কেউ জানি 2 জন, কেউ 3 জন। আসলে মুসলমানের পিতা 5 জন। 1 নম্বর পিতা হলো আদি পিতা, নামটা কি? আদম আলাইহিস সালাম। যদি তোমার বাবা হয়, তোমার পিতা হয়, তোমার ড্যাড হয়, আব্বা হয়। আর তুমি যদি আদমের বেটা হও, তাহলে তোমার বাবা আদমের হাওয়ার বাড়ি কোটেছিল। সবাই বলেন, আদম হাওয়ার বাড়ি যদি জান্নাত হয়, তুমি মুসলমান, তুমি আদমের বেটা, তোমার বাপের ভিটা হলো জান্নাত। যে কোনো চেষ্টায় হলেও বাপের ভিটা যাইতে হবে, বাপের ভিটা ছেড়ে দেওয়া যাবে না। কথা বলেন ঠিক না বেঠিক? নারায়ে তাকবীর। এরপরে সংক্ষিপ্ত কারণে আমি আলোচনা করতে পারবো না, সুযোগ নাই। যেখানে 2.5 থেকে 3 ঘন্টা একটা ছোট্ট আলোচনা করতে লাগে, সেখানে 1 ঘন্টা 1.5 ঘন্টায় কথা বলার সুযোগ নাই। শুধু মেইন পয়েন্টগুলো বলে যাই আমার ভাইরা, মেমোরি নোট করে রাখবেন। আগামীতে এই এলাকায় কোনো জায়গায় আসলে শুধু 1 ঘন্টা নয়, 4 ঘন্টা পর্যন্ত সময় দিবেন। ও আজ কাক কয়, আমি খাঁটো মানুষ মাতৃবুর রহমান সিদ্দিকী নীলফামারীর 1 নম্বর মাল। ভাইরা আমার, 2 নম্বর পিতা আল্লাহ সাক্ষী দিতেছে, মিল্লাতা আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। কথাকার আল্লাহর কথায় ভেজাল নাই, ভুল নাই, সন্দেহ নাই। এটা মুসলমান জানি, সাক্ষী দেই। জালিকাল কিতাবু লা রাইবা ফি। এর মধ্যে কোনো সন্দেহ আছে? এর ভিতরে যত কথা আছে সমস্ত কথাগুলো আল্লাহর কথা। আল্লাহু আকবার কোন। এই জন্য বিশ্বনবী স্বর্ণ জমানে বলেছেন, কেউ যদি আল্লাহর সঙ্গে কথা বলতে চায়, সেজন্য এই কোরআন শরীফ তেলাওয়াত শুরু করে দেয়। কেউ যদি আল্লাহর সঙ্গে সাক্ষাৎ করার আশা করে, সেজন্য আজান হলে মসজিদে দাঁড়িয়ে যায়। আল্লাহু আকবার কোন। আমার বন্ধুগণ, কোরআন শরীফ পড়লে আল্লাহর সঙ্গে গল্প করা হয়। আল্লাহু আকবার কোন। এই জন্য মুসলমান যারা নামাজ 5 ওয়াক্ত পড়ে, দৈনন্দিন 5 বার দাঁড়িয়ে দাঁড়িয়ে রুকুতে, সেজদাতে, দাঁড়িয়ে দাঁড়িয়ে কিয়ামে আল্লাহর সঙ্গে সরাসরি বক্তব্য হয়। জোরে কোন চিৎকার দি সুবহানাল্লাহ, নারায়ে তাকবীর। তাহলে আল্লাহর ভাষা অনুযায়ী আমাদের বাপ হলো ইব্রাহিম। ইব্রাহিম কি সাধারণ ইব্রাহিম না নবী ছিলেন? জি। তাহলে নবী যদি হয়, আপনি মুসলমান, আপনি নবীর বেটা, আপনি মুসলমান মহিলা, নবীর মেয়ে। কার কথা? আল্লাহ বলতেছে, দুনিয়ার মুসলমানরা শোনো, আমি এই মুসলমান শব্দটাকে এত ভালোবাসি। এই জাতিকে ভালোবাসার কারণে এই জাতির একজন মূল গার্জিয়ানের দরকার, মেন গার্জিয়ানের দরকার, অভিভাবকের দরকার। সেইভাবে অভিভাবক বানায়া আমার ইব্রাহিম আলাইহিস সালামকে নবুয়তি দিয়া, মুসলিম জাতির পিতা উপাধি দিয়া আমি জমিনে নিয়োগ করে দিলাম। জোরে কোন চিৎকার দি সুবহানাল্লাহ, নারায়ে তাকবীর। তাহলে আদম হাওয়ার বাড়ি জান্নাত, ইব্রাহিমের বাড়ি কোন? জান্নাত। সমস্ত নবীর ঠিক না জান্নাত? আল্লাহু আকবার কোন। পৃথিবীতে যত নবী রাসূল পয়গাম্বার এসেছেন, তামাম পয়গাম্বার নবী রাসূলগণের আসল ঠিক না হলো জান্নাত। আল্লাহু আকবার কোন। তাহলে 2 নম্বর পিতা গেল। 3 নম্বর আব্বার কথা শুনবেন নি? মজার ঘটনা। আমাদের মুসলমানের আত্মা জগতে যখন মুসলমানের আত্মাগুলোকে আল্লাহ পাক এখানে রেখেছিলেন, সেখানে আল্লাহ দয়া করে, মায়া করে আমাদের আত্মা জগতের একজন অভিভাবক নির্বাচন করেছেন। আমাদের আধ্যাত্মিক আব্বা, আত্মা জগতের আব্বা, রুহানি জগতের আব্বা যিনি, তিনি সাধারণ মানুষ নন, তিনি হচ্ছেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহু আকবার বলেন। তাইলে আপনি নবীজির রুহানি সন্তান,
উম্মতে মুহাম্মাদি মা বোনেরা ভাইরা আমার, শিক্ষিত সমাজের মানুষেরা আমার বন্ধুগণ, আপনি যখন মুসলমান দাবি করবেন তখন আপনার তিনজন বাপ পাইলেন। একটা হলো আদি পিতা, একটা ইব্রাহিম জাতির পিতা, আর একটা হলো রুহানি জগতের পিতা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আপনার কিসের টেনশন? আপনি এই তিনজন বাপ পাওয়ার পরেও জান্নাতের আবদার করবেন, এটা হয় না। জান্নাত তো এমনি আপনার যাওয়ার কথা, কারণ জান্নাত থেকে তোমার বাবা বেরিয়েছে, ওটা তোমার বাপের ভিটা না। আল্লাহ যদি দাবি দিয়ে, আল্লাহ আমার বাপের ভিটা আমাকে দেওয়া লাগবে, কথা বলেন, 1% ভাগ পায় ভাই বোন। হাইকোর্ট যে মামলা দেয়, 1% মানুষ ছাড়ে না। তাহলে আপনি মুসলমান, আপনার বাপের ভিটা জান্নাত আপনি ছাড়বেন কেন? কথা বলেন ঠিক না বেঠিক? এবার 4 নম্বর পিতায় চলে আসেন। 4 নম্বর আব্বা, যে আব্বার খেদমত করা, আল্লাহর ইবাদত, জোরে কান চিৎকার দিয়ে সুবহানাল্লাহ। ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহু আকবার কান। নবীজিকে বলা হলো, নবীজি আপনি মেরাজ থেকে বাড়িতে যা আপনার উম্মতে মুহাম্মাদের কাছে সংবাদ দেন, পৃথিবীর মানুষের সুসংবাদ দেন, আমার মেসেজটা দিয়ে দেন। তারা 2 প্রকারের ইবাদত করবে। 1 নম্বর ইবাদত হলো আমার গোলামি করবে, আমার বিধান মানবে, রাসূলের আইন মানবে, রাসূলের আদর্শ মানবে। 2 নম্বর গোলামিটা হলো, 2 নম্বর ইবাদতটা হলো তারা যেন তাদের পিতা মাতার সেবা করে। আল্লাহু আকবার কর। তাহলে 4 নম্বর বাপ আমাদের পিতা, জন্মদাতা পিতা। 5 নম্বর বাপ, এটা মারাত্মক সাপ। 5 নম্বর বাপ, এটা মারাত্মক সাপ। এই বাপ আসিলে মুরগা হড়ে, ডিম বাই করে, ইলিশ মাছ আনে, পোলাও আনে। কোন এটা কোন বাপ? জি জি, এইটাই ও আস্তে আপনারা জান ভাইয়া। এই জাতির নারীর এত বদ, পাক্কা বদ, নাফরমানের জাত। বাপ আসিলে মুরগা ধরে, স্বামী বারবার ব্যাগ হাতত দেয়, টাকা দেয়, বাজার করে আনো, কিন্তু স্বামীর বাপার জন্য, স্বামীর বাপের জন্য একটা ডিম পর্যন্ত বের করে না। কথা বলেন ঠিক না বেঠে? নারী জাতি বড় দুষ্টমতি, কি যে মন্ত্র জানে, লাগাইয়া প্রেমের রশি, আস্তে আস্তে টানে ভাইরে, আস্তে আস্তে টানে। কথা বলেন ঠিক না বেঠে? এক নারী টানতে টানতে 16 বছর পর্যন্ত টানি নিয়া হেসারায় হেসারা জাহান্নামের কিনারও ছাড়ি দিয়া পালে গেল। জীবন চলা বড় দুষ্কর হয়ে গেছে বাবা। কথা বলে, ধরা খাইছে রে, ধরা পইছে রে, বাংলাদেশের বিচারপতি বাম্পার ধরা খাইছে রে। লাখ লাখ ঘুষের টাকা নিয়া ওই নাস্তিক হাসিনার হুকুম মানিয়া মদের কোরআনের পাখির রায় দিয়েছিল রে, ধরা পইছে রে, ধরা খাইছে রে, বাংলাদেশের বিচারপতি বাম্পার ধরা খাইছে রে। কথা কান ঠিক না বেঠে? ওরা জানে না, ওরা জানে না, কি জানে না সেটাও জানে না। ওরা জানে না, বিশ্বের ইতিহাস জানে না। এই কোরআনের বিপক্ষে যে দল কাজ করছে, যারা এই কোরআনকে বিদায় দেওয়ার জন্য আলেম ওলামাকে, পীর মাশায়েখকে, আল্লাহ ওয়ালাদেরকে বিদায় দেওয়ার চেষ্টা করেছিল, ইতিহাস সাক্ষী দেয় আল্লাহর জমিনে আল্লাহ তাদেরকে রাখে না। তোমার 16 বছর তো দূরের কথা রে, 1700 বছর হায়াত দিছিল আল্লাহ নমরুদকে। 1700 বছর দুনিয়ার মানুষকে মেরে একাকার করছে। 1700 বছর চারটিখানি ব্যাপার নয়। 1700 বছর পর আমার পিতা ইব্রাহিম দিয়া, ইব্রাহিমের মাধ্যমে নাক দিয়া মশা ঢুকি দিয়া দুনিয়ার তামাম স্যান্ডেলের মার খাওয়ায়া দুনিয়া থেকে বিদায় করে দিতে পারে। কথা বলেন ঠিক না বেঠে? তোমার 16 বছর কায় ঢাকায় 350 বছর পর নমরুদকে ধরিয়া, ফেরাউনকে ধরিয়া পানি চুপায়া, শরীরের যে অংশগুলো আছে পানি ঢুকার, তামাম অংশ দিয়ে পানি ঢুকে আর বের হয়, একদম গোটা পুরা ওয়াশ হয়ে গেছে। হুচুত করে মাথা উঁচু করে ফেরাউনের মতন শক্তিশালী মানুষ কালেমা পড়তেছে, মানতু আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাযী ওয়া আমানাতু বিহি বানু ইসরাঈল। আল্লাহু আকবার। আল্লাহ কাছে, আল্লাহ তোর নবী ইসরাইলের নবী মুসার ধর্ম কবুল করলাম।
মোকানা বাঁচাও। তা আল্লাহ তো বাসার মালিক, আল্লাহ বাসার মালিক নয়, মরার মালিক কে? বাসার মালিক কে? কিন্তু নদী সাগরের আটলান্টিক মহাসমুদ্রের ভিতর থেকে মাথা উঁচু করে কালেমা পড়েছে, আল্লাহ বাঁচাও। বলেন তা আল্লাহ বাঁচাইতে পারে না? কেন বাঁচায় নাই? কেন বাঁচায় নাই? একটা টাইম, একটা দিক, একটা এলাকায়, একটা আইডাম, একটা আইডিয়া, একটা নিশানা, একটা এই নিশানা পার হয়ে যাওয়ার পর আল্লাহ যদি কই বাঁচাও, আল্লাহ বাঁচাইবে না। হয়তো নিশানা পার করছে, আল্লাহু আকবার কর। টাইম পাস হয়ে গেছে, টাইম নাই। মুসলমান খুব সাবধান, সময় কিন্তু নাই। সামনে যদি কোরআনের পক্ষে রায় দিতে না পারেন সমস্যা আছে, কথা কয় না? আল্লাহু আকবার কোন। তোমার কায় পৌঁছে কত বড় বড় রাজা বাদশা গুলো আল্লাহ পাক চটকায়া ফেলে দিতে পারে নাই। আল্লাহু আকবার কোন। এই জন্য যারা আমরা দল করি তাদেরকে অনুরোধ করতেছি একটু মাথা ফ্রেশ করেন। আর নয় বহু দুশ্মনী করছেন, কোরআনের সঙ্গে অত্যাচার করছেন, জুলুম নির্যাতন করেছেন, আর নয় তওবা করার সুযোগ এখনো আছে। আল্লাহু আকবার কোন। কারণ আপনি যার দল করেছেন, যাকে মার জায়গায় বসেছিলেন, সেই মা তোমার জীবনের চিন্তা করে নাই। শুধু দুই বোনের জীবন বাঁচার জন্য আকাশ পথ দিয়ে চলে গেল, তোমরা বাঁচবে কি মরবে না তোদের এক জাররা চিন্তা করে নাই। অতএব এই চিন্তা ভাবনা করিয়া তোমাদের ফিরে আসিয়া কোরআনের কাছে মাথা নত করা দরকার। কথা বলেন ঠিক না বেঠে? নারায়ে তাকবীর। তোমরা ঘৃণা করো, তাকে ধিক্কার দাও। যার জন্য এত কিছু মানুষ মারলাম, সে আমাদের জীবনের চিন্তা করে নাই। 3 মাসের বাছুর ছাড়িয়া গাই যদি পালায় ভাইয়া, বাছুরের কত দুধ দিন? কতক্ষণ? হ্যাঁ, বুঝা লাগবে। আন্দাজি গরম হবেন না। আল্লাহু আকবার কোন। আল্লাহ কাজে বান্দা তোমাকে 5টা বাপের উপর খাড়া করে দিলাম জাতিকে। আল্লাহু আকবার কোন। এই 5 দফা দাবি নিয়ে কিয়ামতের আদালতে আমরা আল্লাহর কাছে যাবো। আল্লাহ, আমাদের বাবা আদম, আমাদের পিতা ইব্রাহিম, আমাদের মানে রুহানি জগতের পিতা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমাদের জন্মদাতা পিতা, আমার স্ত্রীর বাবা, ওটাও আমার পিতা, সম্মান করছি। আল্লাহ গো, এই 5টা বাপের দাবি নিয়ে আপনার কাছে আসছি, কি চাও? বলে আমরা জান্নাত চাই। আল্লাহ কয়, ও দুনিয়াবাসী শোনো, তোমার 5 দফা কেন 10 দফা কেন সব দাবি আমি মানবো, কিন্তু হায়াত দিয়ে দুনিয়াতে পাঠাছি, এই হায়াতের শেষ ঠিক না পর্যন্ত তুমি আমার 2টা দাবি যদি মেনে আসতে পারো। কয়টা? জোরে বলেন কয়টা? দুনিয়াবাসীর কাছে আল্লাহ 2টা দাবি। আল্লাহু আকবার কোন। 1 নম্বর দাবি হলো ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আমার নবীকে গোটা আসমান জমিন পাহাড় পর্বত সাগরের তলদেশ থেকে শুরু করিয়া উপর নিচ উত্তর পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ মহাবিশ্বের সৃষ্টির জন্য রহমত করে পাঠাছি। অতএব এ বান্দা, তুই যদি আমার কাছে দাবি নিয়ে আসতে চাও, তাহলে আমার রহমত লিল আলামিন নবীর আদর্শ মেনে আসিও। নারায়ে তাকবীর। যার দল করি তার কাছে গেলে মহব্বত বাড়ে, যা চাই তাই দিবে স্বীকার করে, না দুঃখ স্বীকার করে, ভালোবাসে, বসতে দেয়। অন্য দল আর এক দলের নেতার কাছে যা চাইছি দিবে, আল্লাহ কাছে। তাহলে আমার কাছে চাবার গেলে আমার রাসূলের আদর্শ তো মানতে হবে। নারায়ে তাকবীর। রাসূলের গোটা জিন্দেগীর 1 নম্বর আদর্শ কি? সেটা হলো সালাত, নামাজ। মুসলমান রে, ইব্রাহিমের বেটা রে, আদমের সন্তানরা রে, আল্লাহর রাস্তায় মুসলমান নামাজে পড়ে না। কেউ শুক্রবার করে পড়ে শুকরু, কেউ আবার 2 ঈদের ধান্দায় থাকে ঈদালু, কেউ আবার জানাজা হইলে জানাজায় দৌড়ায় জঞ্জালু, কেউ আবার বিয়ার দিন 2 রাকাত পড়ে সারা জীবন নাই, এটা জঞ্জালু, এটা বিয়ালু।
এই 5 শ্রেণীর নামাজি বাংলাদেশের মধ্যে। কারণ কি? নামাজ প্রতিষ্ঠার আইনটা যার মাধ্যমে হবে সেটা সংসদ ভবন থেকে বের করে দিয়া ইহুদির আইনের কিতাব ওখানে বসে রাখছে। কথা বলেন ঠিক না বেঠে? এই ইহুদির আইন মানা হারাম। এই হারাম পক্ষে না থাকিয়া হালালটাকে নিয়ে আসার মিছিল মিটিং করলো যারা, ফাঁসি এবং জেলখানার মধ্যে জীবন দিল তারা। নারায়ে তাকবীর, লিল্লাহি তাকবীর। আলোচনা চলবে। কেমন করে চলে বাবা? এত বড় আজাহারির মাইকিং হওয়ার পরে লোক আইছে না? আসলে এখানে এমন একটা সমস্যা বাবা, বর্তমান যে টাইমটা কেসিআর ব্যাংকের টান। কি বাবা? কেসি ব্যাংকে ছাড়া এই টাইমটা, আর মহিলাদের এই টাইমটা ঝাড়ু আর কুলা। আর সেই সময় তোমরা দিনের মাহফিল আনছেন, আমি বললাম 1 নম্বর আজাহারি গানলো কোনো কাম হইতো না, কারণ এই টাইমটা তো ঠিকই না। তারপরেও যারা আজকে দিনের মাহফিলের জন্য কাজ বন্ধ করেছেন, দ্বিগুণ সওয়াব পাবেন। আল্লাহু আকবার কোন। 1000 বছর নফল ইবাদতের সওয়াব পাবেন। নারায়ে তাকবীর। এখনো 80 বসেন নাই যারা, দৌড় মারেন তারা। আল্লাহু আকবার কোন। আমাকে আবার খারাপ ভাবেন না, কারণ কোরআনের মাহফিল নবীজি বলেছেন জান্নাতের বাগান। 1000 নফল ইবাদত তো দূরের কথা রে, কোটি কোটি নামাজের সব দূরের কথা। নবীজি বলেছেন কোরআনের মাহফিলে বসবে যারা, বাড়ি যাওয়ার সময় জান্নাতি মেহমানের পরিচয় নিয়ে যাইবে তারা। নারায়ে তাকবীর। কারণ এখানে যে কথা হবে, কথাগুলো ফার্স্ট ক্লাস কথা, A to Z। কি ঠিক না? আল্লাহু আকবার কোন। বাবা, এক লোক ওই গামছা বিক্রি করতো। গামছা, গামছা চেনেন? হ্যাঁ, যেটা সিলাই নেই, সিলাইবিহীন মার্কেটে যেটা বিক্রি হয় ওর নাম গামছা। আর ক্ষমতা নাই টমতা নাই, নেতার পাশে ঘুরি বেড়ায়, এটা হলো চামচা। আমলিকের আমলে বাবারে চামচার হিসাব নাই, ঠিক না? মাহফিল করি বাড়ি যাইছি, হুন্ডা খারাপ আছে, হুজুর করে গেছিলাম। আমিও চালাক, খাটো মানুষ তো হবে কি, সাড়ান করি স্যান্ডবোর্ডটা পকড় থিয়া একেবারে মাথা কালা কালা কাপড় লাগাইয়া পাঞ্জাবিটি ভিতরে দিয়ে ইন করিয়া দেখতাম আটকাইছে। হুজুরক চিনে দেয় না, ছাড়ে দিয়েছে। পরে কাছে আরে হুজুরই যে গেল রে। বাবা, আজকে যদি ইসলাম টাইম থাকতো, মৌলবীর যে দাম থাকলে বাবারে, কি মৌলবীর গোজ দিয়ে ইমাম সাহেবের গোজ দিয়ে ধন্না ধন্যা থাকলে একটা শহীদ জন্য। আল্লাহু আকবার কোন। পাওয়ার নাই তো, এই জন্য মৌলবীর মানে না কেউ। আমার ভাইরা, ওয়াজ এমনি হয় না, ওয়াজ সময় লাগে। ওয়াজ তো আমি করবো না, আমার বক্তা একজন আছে বাবা, উনি বাজেট করিবে না যতক্ষণ, মুখ দিয়ে কথা বাড়াইবে না ততক্ষণ। এই দেখেন, এই দেখেন, এই হ্যাঁ, এই দেখ, তিনটা পয়েন্টে আলোচনা চলার কথা ছিল, কিন্তু শুরু করছি যেটা দিয়ে, এইটারে কথা কওয়ার সময় নাই। আল্লাহু আকবার কোন। স্টেজে যখন উঠবো, আল্লাহ বরকত দিয়ে ওয়াজ এখানে বাজেট করে পাঠাইবে, ডিজাইনেশন করিয়া এক দিবে বাবা, এখান থেকে সাপ্লাই হয়ে গ্রহণ করিবে, এখান থেকে আবার কুদরতি পাওয়ারে এই মেমোরি ঢুকবে। এই মেমোরি যখন ঢুকবে, আল্লাহ বরকত দিয়া মুখ থেকে বেড়াইবে যাহা বক্তার ওয়াজ তাহা। কথা বলেন। আর একটা পরিচয় দেই বাবা, আমার দেশের মধ্যে 3টা দল না মারামারি পাড়াপাড়ি হুড়োহুড়ি করে। একটা হলো বাইরে আমার জামাত ইসলাম, ইসলামী আন্দোলন, আর একটা হলো আমলিক, আর একটা হলো বিএনপি। জাতীয় পার্টির হিসাব বাদ বাবা, কেন হয় জায়গা সওয়া। ইসলামী আন্দোলন মনে করে বাংলাদেশের তামাম মুসলমান আমরা জান্নাত যাবো, কাকো ছাড়িবার পারবো না।
এই জন্য বাবা ইসলামী আন্দোলনের ভিতর আমলিক বিএনপি ঢুকিয়ে আমরা বাস করি। কথা কন আল্লাহু আকবার কন। ওয়া শুরু করমু বাবা, সময় করে। নারায়ে তাকবীর, লিল্লাহি তাকবীর। আমার প্রধান মেহমান বক্তব্য দিছে, শেষ করার সময় আমি একটা ইঙ্গিত দিছিলাম, মনে শোনেন। এরকম দেখাচ্ছি, শুনছেন দেখছেন, এইরকম দেখাচ্ছি। উনি বুঝির পারছে বাবু মারাত্মক বক্তা, কথাটা আমি কছি। কি কয়া দিছে? কয় টাকা কাক কইছে? কর্তৃপক্ষের। হ্যাঁ, কর্তৃপক্ষের কাউকে যদি প্রধান মেহমান কিছু দিয়ে থাকে সেটা আমার কানে কানে বলেন। আর আজকাল সভাপতি তো দেখা নাই, উনি মোটামুটি 50,000 টাকা দেওয়ার ওয়াদা করছেন, দিবেন। আল্লাহু আকবার, আল্লাহ কবুল করুন। আর আজকাল 2 জন সহসভাপতি আছে, তার মধ্যে একজন উপস্থিত, একজন পিন নাই। আমি কাটতে চাই, গরিব মানুষটা মারলেন। হ্যাঁ, 5 নম্বর বাপ, কঠিন চাপ, কই নাই। 3 নম্বর সহসভাপতি, কঠিন চাপের মধ্যে। এখন কি দিবেন? নগদ, নগদ কিছু আনি।